আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। আজকে পুঁইশাক পাতা তুলব। এইদিকে এই পুঁইশাকটা খুব বড় হয়েছে, দেখছো? এটা কাটলে আবার বড় হবে। এটা এখান থেকেই মাশাআল্লাহ, দেখো কি সুন্দর পুঁইশাক। এখানে রাখি, হ্যাঁ, এদিক থেকেও তুলি। পুঁইশাক যত তুলবো তত বেশি কিন্তু আরো সুন্দর হয় এই পাতাগুলো। আর এই পুঁইশাক খেতে এত মজা, কি আর বলবো। এদিকে নেই, দেখেন, এখানে আসলে পুঁইশাকের অভাব নেই। কত পুঁইশাক! ও মা, এটাও তো বড় হয়েছে। এটাও তুলি। এটাও তো অনেক লম্বা হয়ে গেছে। এত লম্বা আমি রাখতে চাই না, এগুলো একটু শর্ট করে দিলাম। হ্যাঁ, দেখেন এতটুকু জায়গা থেকে কতগুলো পুঁইশাক তুললাম। পুঁইশাকগুলো এখানে রাখি। হ্যাঁ ঝিনুক, দেখো এগুলো আবার বড় হয়ে গেছে। এত কাটি এগুলো, তারপরও দেখো এত লম্বা আমার রাখতে ইচ্ছা করে না। ছোট করে ফেলে পুঁইশাক আবার খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। হ্যাঁ, আর এটাই ভালো, একদম তাজা তাজা পুঁইশাকগুলো আমরা খেতে পারি। ও বাবা, এটা তো অনেক লম্বা হয়েছে। এটা এই তো, আর বেশি তুলবো না, কারণ যতটুকু লাগবে আমি ততটুকুই তুলে নেই। এই দেখেন অনেকগুলো পুঁইশাক হলো, মাশাআল্লাহ। ড্রামের মধ্যে কত যে আগাছা, ওই যে এদিকে, এগুলো আমি তুলে দিই যখনই আসি। তারপরও এত বড় কিভাবে হয় আল্লাহই জানে। দুবরা ঘাস, বৃষ্টির সিজন তো, এর জন্য এগুলো এত বেশি হচ্ছে। অ্যালোভেরা গাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি খোলা জায়গায়, ভালোই লাগছে। ছাদে অনেক বাতাস। পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ধরেছে, আর ঝিনুক পানি দিচ্ছে গাছে। আর ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। আজকেও পেলাম পুঁইশাক। ফুলগুলো দেখেন কি সুন্দর দুলছে। আর ওই যে সবেদা বড় হচ্ছে, আর গাছটায় নতুন নতুন পাতা গজিয়েছে। আর দেখতে কি সুন্দর লাগছে, মনে হয় গাছটা প্রাণ ফিরে পেয়েছে। আর এই যে প্রতিটা ডালে ডালে ফুল, ঘাসের অভাব নেই। দেখেন এখানেও হয়েছে কত বড় পান গাছের সাথে। এগুলো আমি তুলে দিই, নরম আছে মাটি, এখনই তোলা যায়। পরে শক্ত হয়ে গেলে এসব তোলা অনেক কষ্ট হয়ে যায়। এই ডালগুলো ওই আম গাছের ড্রামে রেখে দিচ্ছি এখন। এটাকে গোসল করে দিয়ে, এটার পাতাগুলো কেমন জানি লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে একটু গোসল করা দাও এটাকে। চলে এসেছি রান্নাঘরে। ভাত হয়ে গেছে, মসুর ডালের ভর্তা করব, সিদ্ধ বসিয়ে দিয়েছি।
আর এই যে কাঁকরোল ভাজা হচ্ছে, ঢেকে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিই। ঠান্ডা হলে তারপর মেখে নেব। কাঁকরোল ভাজিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল ডাল ভর্তা, কাঁকরোল ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বিকেলে খাওয়ার জন্য চিরুনি পিঠা বানিয়ে নিচ্ছি। চিরুনি পিঠাটা গুড়ের শিরার মধ্যে দিয়ে নিয়েছি। বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিলাম মজাদার চিরুনি পিঠা। আমাকে আমি 3-4 দিন পর করি শাক তুলে দিই, আমার যেন আর বাইরে থেকে কিনে খেতে না হয়। আজকেও নিয়ে নিলাম পুঁই শাক, আর এই পুঁই শাকগুলো খেতে কিন্তু খুবই মজা, আর একদম তরতাজা পুঁই শাক। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।